ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ একটি স্থান। তীর্থযাত্রী এবং ভক্তদের জন্য এটি একটি অন্যতম ভক্তি, শ্রদ্ধা এবং দর্শনের স্থান। 51 শক্তিপীঠের অন্যতম পীঠ সতীর কোমর বা কঙ্কাল পড়ে এখানে। হিন্দুদের জন্য অতি পবিত্র স্থান কঙ্কালীতলা কালী মন্দিরের কথাই বলছি। খোয়াইহাট স্থানীয় শিল্প, সঙ্গীত, নৃত্য এবং শান্তিনিকেতনের ঐতিহ্যকে অনুভব করার একটি সুযোগ করে দেয়, যা আপনার স্মৃতির সংগ্রহশালায় চিরদিনের সুন্দর স্মৃতি হয়ে রয়ে যায়। এই ভিডিওতে আপনার জন্য থাকছে কিভাবে শান্তিনিকেতন পৌঁছাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি কি দেখবেন, এই ট্যুরের খরচ কত, কিভাবে ট্যুর প্ল্যান করবেন সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য। তাই আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেল শোভনের সফর সাবস্ক্রাইব করা না থাকলে তবে এখনই সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এখন সময় দুপুর 12:35। আমরা খোয়াইয়ের হাট বা সোনাঝুরি মেলা প্রাঙ্গণ থেকে বসন্ত উৎসব বা দোল খেলে এখন বোলপুর এনআইসি ইকো রিসর্টে। আমরা এখানে সুপার ডিলাক্স রুম বুক করেছি, ডবল বেড এসি, 2টি সিঙ্গেল বেড দেওয়া আছে, এলইডি টিভি আছে, জামা কাপড় রাখার একটি ওয়ার্ড্রবও আছে, একটি ড্রেসিং টেবিলও দেওয়া আছে, চকচকে ঝকঝকে রুম। এখানে মোট 2টি ডিলাক্স রুম, যার ভাড়া 2000 টাকা প্লাস 12% জিএসটি, 2টি সুপার ডিলাক্স রুম, যার ভাড়া 2200 টাকা প্লাস 12% জিএসটি। এছাড়াও আছে একটি 4 বেডের ভিআইপি স্যুট, যার ভাড়া 3800 টাকা প্লাস 12% জিএসটি। একটি 6 শয্যার ডরমেটারিও আছে, বেড প্রতি 500 টাকা প্লাস 12% জিএসটি। এখন আমরা ফ্রেশ হয়ে নিই, তারপর আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চ করে রেস্ট করে নেব, তারপর আমরা যাব কঙ্কালীতলা কালী মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। আমরা এখন রিসর্টেরই নিজস্ব ক্যান্টিনে খেতে এসেছি। আজকে সকালে এসেই এদের কাছে ভাত, ডাল, সবজি ও মাছ এবং ডিমের অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখন খাবার রেডি। মোটামুটি 180 টাকা করে জনপ্রতি খরচ পড়ছে। এখানে আপনি আপনার পছন্দ মতো খাবারের অর্ডার দিতে পারেন এদের কাছে, এরা আপনার পছন্দ মতো খাবার বানিয়ে রাখবে। এছাড়াও এই শান্তিনিকেতনে প্রচুর ভালো ভালো খাবার, হোটেল, রেস্টুরেন্ট এবং হেসেল ঘর রয়েছে। এর জন্য আপনাকে ক্যাম্পাসের বাইরে টোটো স্ট্যান্ডে গিয়ে বললেই টোটো আপনাকে আপনার পছন্দের খাবারের জায়গায় নিয়ে যাবে। দুপুরের লাঞ্চ করে ভালো করে রেস্ট করে ও ঘুমিয়ে নিয়ে 5টা নাগাদ রিসর্ট থেকে বেরিয়ে টোটো নিয়ে চলে এসেছি কঙ্কালীতলা কালী মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য। আমাদের টোটো ভাড়া পড়ল 400 টাকা, আসা যাওয়া 2 মিলিয়ে। এখন সন্ধ্যা আরতি এখানে বিশেষ ভালোভাবে আয়োজিত হয়, প্রচুর ভক্তের আগমন ঘটে এই আরতি দেখার জন্য। তাই আমরাও সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে চলে এসেছি। सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। এই কঙ্কালীতলা কালী মন্দির বীরভূমের একটি অন্যতম উল্লেখযোগ্য তীর্থস্থান। এটি হিন্দু ধর্মের পবিত্র 51 শক্তিপীঠের মধ্যে একটি। দেবী সতীর সাথে সম্পর্কিত পবিত্র স্থান। এখানে সতীর কোমর বা কঙ্কাল পড়ে বলে এই পীঠের নাম কঙ্কালী। মন্দিরটি দেবী কালীর সাথে যুক্ত হলেও এখানে পূজিত রূপটিকে কঙ্কালী বা দেবগর্ভ হিসাবে উল্লেখ করা হয়। এই মন্দির তার নির্মল ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিখ্যাত।
মন্দিরে দেবতার কোনো মূর্তি নেই, পরিবর্তে দেবী কালীর একটি ফ্রেমযুক্ত ছবি পূজিত হয় এখানে। মন্দিরটি কোপাই নদীর তীরে অবস্থিত। সতীর কমর যেখানে পড়েছিল সেখানে একটি পবিত্র পুকুর বা কুণ্ড তৈরি হয়, আর এটাই সেই পবিত্র পুকুর যেটিকে প্রদীপ এবং মোমবাতির আলো দিয়ে সাজানো হয়েছে। সতীর শরীরের প্রকৃত অংশ এই জলাশয়ের নিচে আছে বলে বিশ্বাস করা হয়। এই কালী মন্দির চত্বরে ভগবান শিবের একটি পৃথক মন্দির আছে, যা কাঞ্জীশ্বর মন্দির নামে পরিচিত। ভারতের অন্যান্য মন্দিরের মতোই কঙ্কালীতলায় নবরাত্রি উপলক্ষে 9 দিনের উৎসবে ভক্তদের ভিড় দেখা যায়। এছাড়াও এখানের প্রধান উৎসব শিবরাত্রি উদযাপিত করার সাথে কালী পূজায় এখানে ভক্তদের ভিড় অবাক করে দেওয়ার মতো। সাধারণত এই মন্দির ভোর থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের সামনে প্রচুর দোকানগুলি পুজোর সামগ্রী যেমন ফুল, প্রসাদ, মিষ্টি এবং নৈবেদ্যর জন্য শাড়ি বিক্রি করে। কঙ্কালীতলায় দারুণ একটা অভিজ্ঞতা নেওয়ার পর রিসর্টে এসে সবাই মিলে রিসর্টের বাইরের বাগানে একটু বসে চিকেন পাকোড়া উপভোগ করার জন্য আর চুটিয়ে 1.5-2 ঘন্টা সময় কাটানোর জন্য আমরা প্রস্তুত। অদ্ভুত সুন্দর রোমাঞ্চকর একটা পরিবেশ, এর মধ্যে আমরা এখন বসে আছি, বসে গল্প করছি। রাতের ইকো রিসর্ট, সন্ধ্যার পর চারিদিক নিস্তব্ধ, হালকা হাওয়াও দিচ্ছে। ক্যাম্পাসটা সন্ধ্যার পর অপরূপ সুন্দর লাগছে। চলুন তাহলে এই পরিবেশটা একটু ঘুরে দেখি। শান্তিনিকেতন পৌঁছানোর সবথেকে ভালো বিকল্প রেলপথ। এটি যথেষ্ট আরামদায়ক। এর জন্য আপনাকে বোলপুর শান্তিনিকেতন অথবা প্রান্তিক স্টেশন পৌঁছাতে হবে। আর আপনি যদি সড়ক পথে যাত্রা করতে ভালোবাসেন তবে কলকাতা থেকে মাত্র 175 কিলোমিটার দূরে অবস্থিত শান্তিনিকেতন। গুড মর্নিং। নতুন একটা সকাল শান্তিনিকেতনে, বোলপুর এনআইসিতে। এটা থাকার জায়গা। এখানে আমরা রাত্রে ছিলাম। ক্যাম্পাসটা বোলপুর এনআইসি WBFDCL এর ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট প্রপার্টি। ক্যাম্পাসটা অনেক বড় মানে বেশ বড়। আগেও আপনাদের দেখিয়েছি থাকার জায়গা। এবার আমরা দিনের আলোতে আপনাদেরকে একটু দেখিয়ে নিই ক্যাম্পাসটা। এটা ডরমেটারি আছে, তার পাশে পার্কিং, প্রচুর ফাঁকা জায়গা। সামনে ওই একটা কটেজ আছে, আর এইখানে ডেয়ার পার্ক আর এনআইসির এই থাকার জায়গার মাঝে বিশাল বড় একটা ওয়েটল্যান্ড আছে। এই দেখুন, এই ওয়েটল্যান্ড, এটা সুন্দরভাবে সাজানো। সেই ক্যাম্পাসটাই আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি। এখন বাজে সকাল 6টা। এখানে কিছু ফসিলস আছে। দোল শেষ হয়ে গেছে। আজকে আমরা এখান থেকে চেক আউট করে কলকাতার দিকে ফিরব। এখানে এটা খাওয়া দাওয়া করার ক্যান্টিন। পুরোটাই খেলাধুলা করার প্রচুর জায়গা আছে। বাচ্চাদের জন্য খেলাধুলা করার প্রচুর খালি জায়গা। চলুন এবার আমরা যাই। সামনে কিছু ফসিলস আছে, উড ফসিলস, প্রচুর পুরনো দিনের কাঠ। চলুন সেইগুলো একটু দেখে আসি। ক্যাম্পাসের ভেতরেই সেটা। একদম শান্ত, নিরিবিলি, সুন্দর, মনোরম পরিবেশ। প্রকৃতির মধ্যে সত্যিই যদি থাকতে চান, একটা দিন কাটাতে চান, শহরের কোলাহল থেকে একটু দূরে এসে শান্তিনিকেতনের এই বোলপুর এনআইসি দারুণ জায়গা। চলুন, যেটা বলেছিলাম সেটা একটু দেখিয়ে নিই। এই যে একটা কাঠের গুড়ি দেখছেন, প্রাচীন 9400 সাল পুরনো কুল গাছের গুড়ি, যেটা এখানে আসলে আপনি, এখানে থাকলে আপনি দেখতে পাবেন। এছাড়াও আরও প্রচুর এরকম ফসিলস এখানে রাখা আছে। পুরনো, বহু পুরনো কাঠ এখানে রাখা আছে। এবার দেখুন, সত্যিকারের কাঠের ফসিলস, কাঠের ফসিলস। কিভাবে ফসিলস তৈরি হয়েছে দেখুন। এটা বেশ ঠান্ডা,
সর্বনাশ, ওয়েট, বিশাল ওয়েটের। এখানে এরকমভাবে সুন্দরভাবে এগুলো সাজিয়ে রাখা আছে। ওই বাসটা মানে ট্যাঙ্কি? হ্যাঁ হ্যাঁ, জলের ট্যাঙ্কি। 10,400 সালের প্রাচীন, 10,400 সাল পুরনো কুসুম গাছের গুঁড়ি এটা। এটা আবার 10,400 সাল পুরনো তেঁতুল গাছের গুঁড়ি। দেখুন, দেখুন 10,400 সাল পুরনো। দেয়ালে সুন্দর কারুকার্য করা, এই সব থাকার জায়গা, রুম। এদিক দিয়ে ক্যাম্পাসটা, এদিকে ওই সামনে আছে রাস্তাটা, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলছে, এখন টোটো চলছে। জায়গায় জায়গায় সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আপনি ক্যাম্পাসের যেখানে খুশি বসতে পারেন। এই দেখুন এরকম। এখন সকাল 8:45। রিসর্ট থেকে বেরিয়ে এখন আমরা সোনাঝুরি যাওয়ার পথে একটি দোকানে লুচি ঘুগনি দিয়ে সকালে জলখাবার খাচ্ছি। 4টে লুচি আর ঘুগনি, দাম 20 টাকা। হাটের থেকে জিনিসপত্র কিনে আমরা রিসর্টে ফিরে তারপর কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এখন আমি সোনাঝুরির হাটে এসে গেছি। এই হচ্ছে সোনাঝুরির হাট, শান্তিনিকেতনের সোনাঝুরির হাট। এই এখানে আমি আমার গাড়ি পার্ক করেছি। অ্যাকচুয়ালি এটা গাড়ি পার্কিং নয়, কিন্তু এখানে যাই হোক গাড়ি রেখে দিলাম। এখানটা গাড়ি রাখা যায়, বা এখানটা গাড়ি রাখে, অ্যাকচুয়ালি গাড়ি রাখার জায়গা। আরো গাড়ি আছে। হাট শুরু হয়েছে, এবার ধীরে ধীরে হাটে ভিড় বাড়বে। আর এখানে শাড়ি পাওয়া যাচ্ছে। এটাই কি পাওয়া যাচ্ছে? এটা কাপড় চোপড়, ড্রেস। এটাই জামা আছে, পাঞ্জাবি আছে, এইসব পাওয়া যাচ্ছে। তারা ব্যাগ নিয়ে বসেছে। এখানে জামা, চুড়িদার। তুমি কাজ করো। হ্যাঁ আমি উঠে পড়বো। ঠিক আছে। আরে এসো। এই অসম্ভব সুন্দর সুন্দর শাড়ি। হ্যাঁ, না বাড়ির লোককে ব্যবহার করে এই একটা নিয়ে হাটে এখনো ভিড় শুরু হয়নি, চলছে। হাট শুরু হয়েছে, এখনো পুরো বসেনি। ডুমরু ডুমরু হচ্ছে, তৈরি হচ্ছে। আয় চলো। এবার কলকাতার দিকে যাত্রা শুরু করব। দই বড়া বালাজিতে আর একবার দই বড়া। এইদিকে চলছে ডোসা রিজু বাবু, আর এইদিকে তো অলরেডি ঝাঁপ দিয়ে দিয়েছে, শুরু হয়ে গেছে।
অহিন বাবুর সীতাভোগ চলছে, এটা আমি খাবো। এই আসছে মিহিদানা, মিহিদানা এসে গেছে। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও ঘুরতে থাকুন।